প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 58 নাম্বার ক্লাস। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলকে নিয়ে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে পপ ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা কিভাবে কাজ করতে পারি, বা হচ্ছে আমরা আজকে একটু মানে আজকে হচ্ছে আইডিকে ধরে আমরা কোনো একটা ডাটাকে নিয়ে কাজ করব। ওকে, সো ডাটাকে নিয়ে কাজ করার জন্য আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের ব্রাউজারটাকে ওপেন করব। এগুলো হচ্ছে আমাদের আগের ক্লাসে ছিল। আমি একই সাথে ওকে আমার কমপ্লিট। আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমি ফার্স্টে একটা ভেরিয়েবলকে ধরবো, ফার্স্টে একদম প্রথমে। আর সবার প্রথমে আমি যেটা করবো HTML ফাইলটাকে লিখবো, এরপর হচ্ছে একই সাথে আমাদের সোর্সটাকে লিখবো। কিন্তু আমার এখানে একটা h1h2 দিয়ে আমার একটা আইডির নাম আমি আগেই লিখে রাখছি, ঠিক আছে। আপনার হচ্ছে আমি নেম না, আমি হচ্ছে এটার নামটা দেবো হচ্ছে ডাটা। আমি একটু ছোট হাতের দিব ডাটাটাকে। ডাটা এনাফ, আমি ডাটাটা লিখলাম। ওকে, জাস্ট এনাফ, এতটুকু থাকবে। আমার হচ্ছে আইডিটাকে ধরবো। আমি ফার্স্ট হচ্ছে এখানে লিখবো হচ্ছে ভেরিয়েবলটার নামটা দিব হচ্ছে ডাটাবেস। ডাটাবেস ইকুয়াল টু হচ্ছে আমি থার্ড বন্ধনীটাকে নিব। আমি হচ্ছে কিছু ফোনের নাম লিখবো। ওকে, ডবল কোটেশন দিলাম, স্যামসাং লিখলাম। এরপর হচ্ছে ডবল কোটেশন দিয়ে নোকিয়া লিখলাম। নোকিয়ার পরে হচ্ছে আমি আরেকটা লিখবো, লাস্ট আরেকটা ব্র্যান্ডের নাম লিখবো ভিভো। আমি হচ্ছে তিনটা ব্র্যান্ডের নাম লিখলাম। ওকে, আমরা হচ্ছে আশা করি এতটুকু পারবো সবাই। ডাটাবেস, এগুলো হচ্ছে আমাদের ডাটাবেস, ঠিক আছে। আমাদের ফোন নেম, আমি এখানে ডাটাবেস না লিখে আমি লিখি ফোন। ফোন, ওকে। ফোন, ফোনের ভিতরে এগুলো থাকবে। ওকে, জাস্ট এনাফ। আমি হচ্ছে এখন এখানে কি করব, এখন এখানে আমি এগুলোকে একটু পপের মাধ্যমে আমি পপ ফাংশনটাকে ধরবো ফার্স্টে। পপ, শুধু পপ ফাংশন। ওকে, আমার হচ্ছে এখানে লিখবো হচ্ছে ভার এটার নাম দেব হচ্ছে আমি কালেক্ট। কালেক্ট ইকুয়াল টু ফোন ডট পপ। পপ হচ্ছে আমাদের একটা ফাংশন, জাস্ট এতটুকুই থাকবে। ওকে, আমি সেমিকোলন দিয়ে আমি জাস্ট এটাকে এখন প্রিন্ট করব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা ধরবো এটাকে। আমরা ফার্স্টে হচ্ছে ধরবো হচ্ছে ডাটা, আমাদের যেটা HTML ফাইলের ভিতরে লেখা আছে, যে h2 ট্যাগ নিয়ে আমাদের যে ডাটাটা লেখা আছে আইডিটার নাম এটা। আমরা হচ্ছে ডাটাটাকে ধরলাম ফার্স্টে। ডাটাটাকে ধরার পরে আমি হচ্ছে ডট ইনার HTML করব ইকুয়াল টু কালেক্টটাকে ধরবো। ওকে, কালেক্ট, জাস্ট এটাকে ধরলাম। আমি এখন এখানে রিলোড করলাম, আমার এখানে চলে আসলো কি ভিভো। আমার এখানে ভিভো কেন আসলো, রাইট? আমি হচ্ছে এখানে পপ ফাংশনটা ধরলাম, খুবই ভালো কথা। কিন্তু কথা হলো আমার এখানে ভিভোটা কেন চলে আসলো? আমার হচ্ছে আরগুলো কোথায় গেল? আমার যে আরও স্যামসাং ব্র্যান্ড ছিল, তারপরে নোকিয়া ব্র্যান্ড ছিল। আমি এখানে আরেকটু ক্লিয়ার করি, আমি এখানে আরও একটা ব্র্যান্ড লিখি, শুধু ফোন লিখি। তখন আমাদের কি আসবে? তখন আমাদের ফোনটাই চলে আসবে। আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি, রাইট? আমি আবারও ক্লিয়ার করতেছি। আমি ফার্স্ট হচ্ছে এখানে চারটা ব্র্যান্ডের নাম লিখলাম, স্যামসাং, নোকিয়া, ভিভো, ফোন। আমি চারটা ব্র্যান্ড লিখলাম। এখন আমি এই ব্র্যান্ডগুলোকে আমি এখানে ধরলাম। আমি ফার্স্ট একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে কালেক্ট। কালেক্ট ইকুয়াল টু আমি ফোন ধরে আমি পপ ফাংশনটাকে ধরলাম, পপ। আমরা যখনই হচ্ছে পপ ফাংশনটাকে ধরবো তখনই আমাদের হচ্ছে কি একদম লাস্টের যে ভেরিয়েবলটা থাকবে, এখানে কিন্তু একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ব্র্যান্ড। সো আমাদের লাস্টের যে ব্র্যান্ডটা থাকবে ওই ব্র্যান্ডটা কি ও প্রিন্ট করবে এখানে পপ ফাংশনের মাধ্যমে। আমরা সেই প্রিন্টটা করলাম কি এর মাধ্যমে? আমরা যদি চাইতাম
ডকুমেন্ট ডট রাইটটাকে ধরার পরে আমি জাস্ট এখানে কালেক্টটাকে ধরলাম, তখন আমাদের ফোনটা কিন্তু এখানেও প্রিন্ট হবে। আমাদের ফোনটা কি এখানেও প্রিন্ট করা যাবে আমাদের, রাইট? আমরা এটাকে এখানেও প্রিন্ট করতে পারি এইভাবে করে, আবার হচ্ছে আমরা ইনার এসটিএমএল করে এসটিএমএল ফাইলের ভিতরেও করতে পারি। এই যে আমি যদি এটাকে এইচ1 ট্যাগ করি, তখন আমার এই যে লেখাটা আরও বড় আসবে, যে লেখাটার কি সাইজটা আমাদের অনেক বড় চলে আসলো। আশা করি হচ্ছে আমরা এই কাজটা সবাই পারবো। ওকে, সো আমাদের হচ্ছে আজকের পার্টটা হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। আর যদি এটা নিয়ে পপ ফাংশনটাকে নিয়ে, এই যে পপ হচ্ছে আমাদের একটা ফাংশন, এটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ওকে, আমি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।